তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আরেকটা ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো আপনারা কিন্তু এক ক্লিকে আপনাদের যে কোনো নর্মাল ফটো এরকম সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। তো ভিডিও শুরুতে কিন্তু আপনারা রেজাল্টটা অবশ্যই দেখতে পারলেন। তো এরকম কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকেই। তো খুবই সিম্পল একটা ট্রিক। এরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে, একটা হচ্ছে ফটোরুম আর একটা হচ্ছে লাইটরুম। তো এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবো। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো। তো খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোরুম আর হচ্ছে লাইটরুম। সিম্পলি সার্চ করবেন প্লে স্টোরে, খুব সহজে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন দিয়ে দেবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সবার আগে আপনারা কী করবেন, এখানে ফটোরুম অ্যাপটা দেখতে পাচ্ছেন, তো এটা ওপেন করবেন। তো সবার আগে ফটোরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মেইন হোম পেজে চলে এসেছি। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে কিন্তু অনেক অপশান দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এই যে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন নিচে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো হচ্ছে সবগুলোই শো করবে। তো আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটাও কিন্তু চুজ করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করে নেবেন। তারপর এরকম প্রসেসিং নিয়ে দেখতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। ইন্টারনেট অন না করে রাখলে কিন্তু কিছু করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এই ফটো অনুযায়ী কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড, দেখে কিন্তু অরিজিনাল মনে হচ্ছে, ঠিক আছে। তো কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ম্যাচুয়াল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু ক্যাটাগরি দেখতে পারবেন যে কিরকম ক্যাটাগরি আপনাদের ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সব রকম কিন্তু ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। তো এখানে সানলাইট রয়েছে, এখানে লাভ রয়েছে, এখানে কিন্তু প্রচুর অপশান আপনারা পেয়ে যাবেন। তো এছাড়াও যদি আপনারা চান যে আপনারা সার্চ করে আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড দরকার তো সেটা করবেন। তো সেটা করার জন্য কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ইচ্ছা মতন সার্চ করে ব্যাকগ্রাউন্ড কিন্তু আনতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করে আনবো না। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সানসেট, তো এই সানসেটটা ক্লিক করে নেবো। তো আপনারা সানসেটটা চুজ করে নেবেন। তো তারপর দেখতে পাবেন অটোমেটিকলি কিন্তু চারটে ফটো আপনাদের দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন চারটে ফটো কিন্তু দিয়ে দিয়েছে। তো যদি এই চারটে আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জেনারেট ফর মোর এখানে ক্লিক করবেন। তো আরও কিন্তু চারটে দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট করতে হবে কিছুক্ষণ। তো তারপর কিন্তু এরকম ফটো দিয়ে দেবে। তো আপনারা এক এক করে কিন্তু এরকম দেখে নিতে পারেন যে কোন ফটোটা আপনাদের ভালো লাগে। আনলিমিটেড কিন্তু ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যেটা ভালো লাগে শুধু একটা ক্লিক করলে কিন্তু সেই ফটোটা চলে আসবে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটাকে ক্লিক করলাম আর এখানে কিন্তু কয়েক সেকেন্ড আবার প্রসেসিং নিচ্ছে। তো আপনাদের কিন্তু কয়েক সেকেন্ড এরকম প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন রেজুলেশন বেড়ে যাবে ফটোর, আর কোয়ালিটিটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশন চলে এসেছে। তো এখানে লেয়ার্স রয়েছে, এখানে লাস্টে রয়েছে সাইজ, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা ফ্রেম রেট চুজ করতে পারবেন। এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনারা এখান থেকে ফ্রেম রেট চুজ করতে পারবেন যে কীরকম ফ্রেম রেটে আপনাদের ফটো দরকার। এখানে কিন্তু সব রকম ফ্রেম রেট রয়েছে দেখতে পাচ্ছেন, এক এক করে কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন। তো এখান থেকে একটা ফ্রেম রেট এরকম ক্লিক করবেন। তো তারপরে যে FILL দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফ্রেম রেটটা চুজ হয়ে যাবে। তো আমি এখানে ফ্রেম রেট কিছু করবো না, তো তার জন্য উপরে ক্লোজ দেখতে পারবো, ক্লোজে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ডাইরেক্ট এই ফটোটা সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস প্রসেসিং নিচ্ছে, আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি উপরে ডান ক্লিক করে দেবো। তো এছাড়াও কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। তো তারপর ফটোটাকে সেভ করে আপনারা ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। সিম্পলি প্লে স্টোর থেকে লাইটরুম সার্চ করে এখানে ডাউনলোড করে ইনস্টল করে লাইটরুম অ্যাপটা ওপেন করে দেবেন। তো আমি এখানে কিন্তু লাইটরুম অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা ওই পিসেটটাকে ডাউনলোড করবেন। তো তারপরে এখানে লাইটরুমে পিসেটটাকে সেট করে নেবেন, ঠিক আছে। তো আমি এই যে পিসেটটাকে চুজ করে নিচ্ছি। তো এক ক্লিকে কিন্তু এখানে পিসেটটা চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিসেটটা চলে এসেছে। তো এই পিসেটটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। তো তারপর সিম্পলি কী করবেন, ফটো আসার পর উপর দেখতে পারবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই পিসেটটা আপনাদের কপি হয়ে যাবে। তো এবার আপনারা উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনারা কেবল যে ফটোটাকে সেভ করলেন ফটো রুম থেকে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম, একটা ক্লিক করলে কিন্তু এখানে ফটোটা চলে আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো আপনাদের ফটোটা আসার পর সিম্পলি কী করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট, একইভাবে এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আগে ফটোটা কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এই ফটোটা নর্মাল কেমন ছিল আর এডিটিং করার পর কতটা সুন্দর হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ করে
করে দিয়েছে, সব কিন্তু এআইতে করে দিয়েছে। তো কেউ দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা একটা এডিটিং ফটো। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এডিটর অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করে এখানে মিক্স কালারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে কালার বাড়াতে পারেন। এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, সব কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে পিসেটটা পেস্ট করার পরে, ঠিক আছে। তো তারপরে কিন্তু আপনারা আপনাদের মতন ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর সেটা করার পর আপনারা উপরে দেখতে পারবেন এই যে সেভের আইকন, এখানে ক্লিক করার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা কয়েক সেকেন্ডের মধ্যে সেট হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।